বরিশালে মানুমোরা মগো কিন্তু এক কাপ চা আর এক মুঠ মুড়ি না হইলে কিন্তু বেন্যাকাল শুরু হয় না। মুই কিন্তু এক কাপ চা দিয়ে বেন্যাকালটা শুরু করলাম। আর আজকের ভিডিওটা কিন্তু পুরোটাই থাকবে বরিশালের ভাষা। আমাকে দ্বারা যদি বরিশালের ভাষা ভালো লাগে হেলে কমেন্টে কইয়ে যাবেন, হেলে কিন্তু মুই প্রত্যেক দিন এখন হইতে বরিশালের ভাষায় আমাকে লাগে কথা কম। মগো বরিশাল কিন্তু হগল দিক দিয়ে সেরা লেহাপড়া কন, বিনোদন কন। বর্তমানে যে ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর আছে হেরাও কিন্তু এই বরিশালের ভাষায় কথা কইয়ে কিন্তু ভাইরাল হয়েছে। মগো বরিশালের ভাষাটা এত পরিমাণ হিট হয়েছে যে মোশাররফ করিম, মীর সাব্বির থেকে শুরু করে এরম কিন্তু নানা মানুষ কিন্তু এই বরিশালের ভাষাটারে খুব সুন্দর করে উপস্থাপন করে। মুই চিন্তা করলাম যে মুই তো বরিশালের মাই এত শুদ্ধ কথা কর, এত দরকার ডাকি শুদ্ধ দিয়ে হরমুর ডাকি যদি ভাইরালি হইতে না পারি হেলিকে মুইও কিন্তু বরিশালের ভাষা শুরু করে দিই। তাই আমাকে দ্বারা যদি ভালো লাগে হেলে কিন্তু কমেন্টে জানাই দিবেন। আমি কিন্তু হেলে এই বরিশালের ভাষায় আমাগুলা কথা কম। তাই বেন্যাকালিতে শুরু করছি পুরো ব্লগটার লাগে কিন্তু আমরা যেটা কইলাম যে এক কাপ চা আর এক মুঠ মুড়ি না হইলে কিন্তু মগো বরিশালের মাইসের কিন্তু সকালটা বা বেন্যাকাল যেটাই করেন এটা কিন্তু শুরু হয় না। এক কাপ চা দিয়ে কিন্তু বেন্যাকালটা শুরু করে দিলাম। আর চা খাইতে কিন্তু হগুল্লি পছন্দ করে। আর আমাকে কিন্তু আগের একটা ভিডিওতে আমি দেখাইছিলাম যে আমি একটা রেডিমেড চা আনছি, ওইটাই আমি খাই। তো রেডিমেড চা কিন্তু বানাইতে বেশি একটা সময় লাগে না। গরম পানি করলে গরম পানির মধ্যে পাউডার দিয়ে মিশাই লইলে কিন্তু রেডিমেড চা তৈরি হয়ে যায়। তো আমার তো চা মা খাওয়া শেষ, এখন কিন্তু আমাকে লাগে আরেকটা জিনিস শেয়ার করবো। সেইটা হইতেছে যে সাইবার আর বাবা এখানে কিন্তু অনেকগুলা বাজার করে লইয়েছে, এগুলোই আমি করে একটা একটা করে দেখামু কি কি বাজার আনছে। আর একটা কথা হয়েছে যে মাসিক বাজার একলগে করলে কিন্তু পুরো মাসে কোনো প্যারা থাকে না। তাই এখানে কিন্তু বিস্কুট আনছে, আর এখানে আনছে একটা মুরগি, আর এটা হচ্ছে সোনালী মুরগি। আর এখানে আছে কিছু আম, আর আমগুলা বাই কি যে কম একটা কথা, মানুষ ব্যবসার লাগিয়া কত নিচে নামতে পারে। এই যে আমগুলো দেখতে পাইতেছেন এই আমগুলোর কিন্তু বাড়া এখনো শক্ত হয় নাই, ওরা ফরমালিন দিয়ে মানে পাহাই হেলাইছে, কি একটা অবস্থা দেখেন। আর এখানে কিছু আপেল আনছে, এগুলো আমাগুলোকে শেয়ার করলাম। আর আপেল কিন্তু আমার বেমালা পছন্দ। আর এখানে আনছে নুডলস, আর নুডলসের লাগে কিন্তু এখন সব জায়গায় গিফট দেয়। আর এখানে কিন্তু আমি একটা বাডা পাইছি নুডলসের লাগে, সেই বাডাটাও কিন্তু খুব কিউট একটা বাডা আসলে। তো বাডাটা আমি একটু দেখাইতে আসি বাইট করে, এই যে দেখেন খুব সুন্দর একটা বাডা। তাই নুডলস খাইতে খাইতে কেটা কেটা পছন্দ করেন সেটাও কিন্তু কমেন্টে কইয়ে যাইবেন। আর এখানে কিন্তু আরো কিছু বিস্কুট আছে, এগুলো হচ্ছে মিষ্টি টোস্ট বিস্কুট। এগুলো কিন্তু চা দিয়ে খাইতে বেমালা টেস্ট লাগে। ফার্স্টে যে চাটা আমাকে দেখাইছিলাম যে আমি চা খাইছিলাম, তো এই চাটাই কিন্তু এই চাটা কিন্তু অনেক আগে আনছে। আর এই ভিডিওটা কিন্তু অনেক আগের একটা ভিডিও, এটা আমাকে লাগে এখন শেয়ার করতে। তো এই আসলে পুরো বাজারটা মোটামুটি যেগুলা বাসায় আসলে না সেগুলাই কিন্তু আনছে। আরো বাজার কিন্তু আগে আনছে, এগুলো আমাগুলা কিন্তু আমি শেয়ারও করছি আরো আগে। চা খাওয়া শেষ, বাজার দেখানোও শেষ, এখন কিন্তু সবকিছু দেখাইতে দেখাইতে আমার গরম লেগে গেছে। এলিগে ফ্রিজের তো মুই দই বের কেটে লইলাম, আর এখন এই দইটারে আমি খামু। তো দইটা কিন্তু দেখতে পাইতেছেন যে পড়ে গেছে, মানে বাহা হইয়ে পড়ে গেছে। যে পরিমাণ গরম পড়ছে আর মধ্যে কি ঠান্ডা কিছু না খাইলে কি হইবে নাকি। তো ফ্রিজে তো দধি বার কেটে লইছি, এখন সেগুলা খামু। আর এই যে দধি খাইতে খাইতে আমাকে দ্বার দিয়ে বিদায় নেমু। যদি বরিশালের ভাষার কথাগুলো আমাকে দ্বারা ভালো লাগে হেলে কিন্তু কমেন্টে কইয়ে যাবেন। আজকের মতো এই নিয়ে শেষ করছি, সবাই আল্লাহ হাফেজ।